নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুন্দরবন আদর্শ গোট ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো গুড মর্নিং বন্ধুরা, আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকের এক কাকু আমাকে ফোন করেছিলেন, একটি ছোট্ট বাছুর যার বয়স আছে 2 মাস, তার গায়ে কিন্তু লোম উঠে গেছে, ছাল চামড়া উঠে যাচ্ছে। তো এই সমস্যার জন্য আমাকে ফোন করেছিলেন। আমি কিন্তু এসে কিন্তু যেটা দেখলাম, বাছুরের কিন্তু মুখে, মাথায়, পায়ে বা পাছায় সমস্ত জায়গায় কিন্তু ছাল চামড়া উঠে যাচ্ছে বা লোম উঠে যাচ্ছে এবং কিন্তু রক্ত রক্ত ভাব হয়ে যাচ্ছে। অনেকে ভাবতে পারেন টাক পড়ে গেছে, টাক পড়া, পোকা লেগেছে, কিন্তু না, এই সমস্যা মোটামুটি দুটো কারণে হতে পারে। একটা হচ্ছে ভিটামিনগত সমস্যার ফলে কিন্তু হতে পারে, আর একটা হচ্ছে কোনো পয়জন জাতীয় বিষক্রিয়ার ফলে কিন্তু হতে পারে। কোনো পয়জন জাতীয় জলে যদি চান করানো হয় বা কোনো পয়জন জাতীয় কিছু যদি গায়ে লেগে যায়, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যা হতে পারে। তো এর ট্রিটমেন্ট যেটা করতে হবে, প্রথমে যেটা আমি করব সেটা হচ্ছে ভিটামিনগত কিছু ট্রিটমেন্ট করব। ভিটামিন ট্যাবলেট বা ইঞ্জেকশান এগুলো কিন্তু ব্যবহার করব, বা লিকুইডও কিন্তু ব্যবহার করব। তো এই সমস্যাগুলি কিন্তু বেশি দেরি করবেন না বা বেশি গাফিলতি করবেন না, তাহলে আপনার আদরের বা আপনার শখের ছোট্ট বাছুরটি কিন্তু মৃত্যু মুখে কিন্তু ঢলে পড়তে পারে বা বেশি অসুস্থ হতে পারে। প্রত্যেকটি সময় আপনারা জানবেন যে অসুস্থ হলে কিন্তু যদি তড়িঘড়ি আপনি ট্রিটমেন্ট করেন বা ডাক্তারবাবুকে ডেকে যদি চিকিৎসা করান, সেক্ষেত্রে কিন্তু রিকভারি হবে দ্রুত। কিন্তু বেশি দেরি করেন বা পচন যদি বেশি ধরে যায়, এবং এই সমস্যা হতে হতে কিন্তু ভিতরেও কিন্তু পচন ধরে যায়, সেক্ষেত্রে কিন্তু মুখ দিয়ে লালা আসবে বা গেঁজা আসবে। সেক্ষেত্রে কিন্তু বা শেষ মুহূর্তে কিন্তু বাছুরকে বাঁচানো কিন্তু খুবই কষ্টকর হয়ে যায়। তো প্রথমে কিন্তু ট্রিটমেন্ট করানোর চেষ্টা করবেন। সঠিক ট্রিটমেন্ট, সঠিক মেডিসিন যদি আপনারা প্রয়োগ করেন, তাহলে কিন্তু খুব একটা সমস্যা হয় না। কিন্তু এই বাছুরটা কিন্তু অনেকটা দেরি করা হয়ে গেছে। এত দেরি করা কিন্তু ঠিক নয়। এতটা বাড়াবাড়ি হয়ে গেছে, দেখুন সমস্ত গায়ে কিন্তু ছাল চামড়া উঠে যাচ্ছে, মুখে গেঁজা গেঁজা এসে গেছে, তার মানে কিন্তু এর ভিতরেও কিন্তু পচন ধরেছে। তো এই সমস্যা যেটা বললাম আপনাদেরকে, দুটি কারণে হতে পারে। একটি হচ্ছে ভিটামিনগত সমস্যা থেকে হতে পারে, আরেকটি হচ্ছে কোনো পয়জন জাতীয় জলে যদি চান করানো হয় বা বিষক্রিয়া কিছু যদি গায়ে লেগে যায়, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যা হতে পারে। ও কিন্তু গায়ের যেখানে চুলকাচ্ছে বা রস বেরোচ্ছে, সেই জায়গায় কিন্তু নিজে কিন্তু জিভ দিয়ে চেটে অন্য শরীরের অংশে কিন্তু জিভ দিচ্ছে, তো সেখানেও কিন্তু হয়ে যাচ্ছে। তো ছোট্ট বাছুর, সাবধানে ট্রিটমেন্ট করতে হবে বা সাবধানে কিন্তু চিকিৎসা করতে হবে। বেশি ওভারডোজ ওষুধ কিন্তু দিয়ে দিলে টানতে পারবে না বা আরও দুর্বল হয়ে যাবে। তো খুব সাবধানের সাথে কিন্তু এর কিন্তু ট্রিটমেন্ট করতে হবে। আর খেয়াল রাখতে হবে, যাতে খুবই বাড়াবাড়ি না হয় বা পচন ভিতরে বেশি না হয়। সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে মুখ দিয়ে গেঁজা আসবে, লালা আসবে, খাওয়া দাওয়ার চাহিদা থাকবে না, খাওয়া দাওয়া কমে যাবে। সেক্ষেত্রে কিন্তু বুঝবেন যে ভিতরেও কিন্তু পচন ধরে গেছে বা খারাপ হচ্ছে। তো এখনও এর সেই পর্যায়ে যায়নি, খাওয়া দাওয়া করছে, মায়ের দুধ খাচ্ছে, খাওয়া দাওয়া স্বাভাবিক আছে, কিন্তু গায়ের ছাল চামড়া কিন্তু বেশি পরিমাণে উঠে গেছে। তো আমার মনে হয় যে এর মালিক কিন্তু একে কিন্তু চিকিৎসা করাতে একটু দেরি করেছে বা সময় নিয়েছে। যখন বেশি হয়ে গেছে তারপরে কিন্তু চিকিৎসা উনি করাচ্ছেন। তো এতে ভয়ের কিছু নেই, সমস্যার সমাধান হয়ে যাবে। এর কিন্তু প্রথমে ঘাটাকে শুকিয়ে নিতে হবে, গায়ের রসগুলিকে শুকিয়ে নিতে হবে। তারপরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লিকুইড, ভিটামিন বা ইঞ্জেকশনও হালকা আমি দেবো, যাতে দ্রুত শুকিয়ে আসে, রসটা কমে যায়। অবশ্যই সুস্থ হয়ে যাবে। তো আপনার শখের বাছুর যদি আপনার বাড়িতে এই সমস্যা প্রথমে কিন্তু দেখেন, তাহলে কিন্তু আপনি প্রথমে দেখিয়ে নেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনার কিন্তু খরচ কিন্তু অনেক কম হবে। বাছুর কিন্তু কষ্ট বা যন্ত্রণা কিন্তু কম পাবে। সেক্ষেত্রে আপনার খাটুনি কিন্তু কম থাকবে। কিন্তু যদি অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যায়, বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা বেড়ে যাবে বা মেডিসিন খরচও বেড়ে যাবে। তো ভিডিওটি আর দীর্ঘায়িত করব না। আপনাদের সকলকে বলবো যে যারা নতুন আমার চ্যানেলে এসেছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সকলকে সুন্দরবন আদর্শ গোট ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নমস্কার জানাই।